আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুকাদ্দামাতুল মিশকাতের উসুলে হাদিস অংশের ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব হুজুহিত আনিল মুতাআল্লিকাতি বিদ্যাবতি, অর্থাৎ যাবত, স্মরণশক্তি, এইটার সাথে সম্পর্কিত ত্রুটিসমূহ। আম্মা হুজুহিত আনিল মুতাআল্লিকাতি, এটা একটা নতুন ফসল, এটা একটা নতুন পরিচ্ছেদ। আম্মা হুজুহিত আনিল মুতাআল্লিকাতি, অর্থাৎ আম্মা হুজুহিত আনি, অতএব যেসব ত্রুটি, আল মুতাআল্লিকাতি বিজ্জাবতি, অর্থাৎ জবতের সাথে, অর্থাৎ স্মরণ শক্তির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ত্রুটি স্মরণ শক্তির সাথে সংশ্লিষ্ট, ফাহিয়া আয়দান খামসাতুন, এটাও হচ্ছে 5 প্রকার। যেমন এর আগে আমরা আদলের সাথে সম্পর্কিত প্রতিবন্ধকগুলো, বিপরীত ত্রুটিগুলো দেখলাম 5 প্রকার। ঠিক একইভাবে জবতের সাথে সম্পর্কিত ত্রুটিসমূহ হচ্ছে 5 প্রকার, 5টি। 1 নম্বর হচ্ছে ফারতুল গফরাতি, অর্থাৎ আহাদুহা ফারতুল গফলাতি। প্রথম বিষয় হচ্ছে অধিক অমনোযোগিতা, ফারতুল গফলাতি, অধিক অমনোযোগিতা। ওয়াসানিহা, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে কাসরাতুল গলাতি, অধিক ভুল, কাসরাতুল গলাতি, অধিক ভুল। ওয়াসালিসুহা, আর তার তৃতীয়টা হচ্ছে মুখালিফাতুস সিকাতি, মুখালিফাতুস সিকাতি, অর্থাৎ বিশ্বস্ত রাবির বিরোধিতা, সিকা রাবির বিরোধিতা। ওয়ারাবিউহা, অর্থাৎ পঞ্চমটা হচ্ছে আল ওয়াহমু, এটা হচ্ছে ধারণা, আল ওয়াহমু হচ্ছে ধারণা। চতুর্থ বিষয় হচ্ছে ধারণা। খামিসুহা, আর তার পঞ্চমটা হচ্ছে সুউল হিফজি, স্মৃতিশক্তির ত্রুটি, সুউল হিফজি। তাহলে 5টা বিষয় ত্রুটি জব্তের সাথে সম্পর্কিত: ফারতুল গফলাতি, কাসরাতুল গলাতি, মুখালিফাতুস সিকাতি, ওয়া আল ওয়াহমু, সুউল হিফজি। তো আমরা এখন 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্কে জানবো। ফারতুল গফলাতি ওয়া কাসরাতুল গলাতি, ফারতুল গফলাতি ওয়া কাসরাতুল গলাতি, অর্থাৎ অধিক অমনোযোগিতা এবং অধিক ভুল, এটা সম্পর্কে আমরা জানব। আম্মা ফারতুল গফলাতি ওয়া কাসরাতুল গলাতি, আর অধিক অমনোযোগিতা এবং অধিক ভুল, এটা হলো ফামুতাকারিবানি, এই দুটা কাছাকাছি, উভয় কাছাকাছি বিষয়। ফাল গফলাতু ফিস সামাই ওয়া তাহাম্মুলিল হাদিসি, গফলাতটা হচ্ছে শ্রবণের ব্যাপারে এবং হাদিস গ্রহণের সাথে সংশ্লিষ্ট। ফাল গফলাতু ফিস সামাই ওয়া তাহাম্মুলিল হাদিসি, হাদিস শ্রবণ এবং গ্রহণের সাথে সংশ্লিষ্ট গফলাতটা। ওয়াল গলাতু ফিল ইসমাই ওয়াল আদাই, আর গলাত যেটা, ভুলটা হচ্ছে হাদিস বর্ণনা করা। ওয়াল গলাতু ফিল ইসমাই, আর হাদিস শোনানো বা বর্ণনা করা। ওয়াল আদাই, এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার সাথে সম্পর্কিত হচ্ছে গলাতটা, ভুলটা। তাহলে গফলাত হচ্ছে ফিস সামাই ওয়া তাহাম্মুলিল হাদিসি, ওয়াল গলাতু ফিল ইসমাই ওয়াল আদাই। 3 নম্বর বিষয় হচ্ছে মুখালিফাতুস সিকাতি,
মুখালিফাতু সিকাতি, সিকা আরবির বিপরীত করা, খেলাফ করা। ওয়া মুখালিফাতু সিকাতি অর্থাৎ সিকা আরবির বিরোধিতা, ফিল ইসনাদি ইসনাদের ভেতরে, ওয়াল মাতানি এবং মতনের সাথে সংশ্লিষ্ট। ওয়া মুখালিফাতু সিকাতি ফিল ইসনাদি ওয়াল মাতানি অর্থাৎ সিকা আরবির বিশ্বস্ত রাবির বিরোধিতা, এটা হচ্ছে সনদ এবং মতনের সাথে সংশ্লিষ্ট। ইয়াকুনু আলা আনহাইন মুতাআদ্দিদাতিন, ইয়াকুনু আলা আনহাইন মুতাআদ্দিদাতিন, এটা কয়েকভাবে হতে পারে। ইয়াকুনু আলা আনহাইন মুতাআদ্দিদাতিন, এটা কয়েকভাবে হতে পারে। তাকুনু মুজিবাতান লিশুযুযি, তাকুনু মুজিবাতান লিশুযুযি, আর এটা সাজ হওয়ার কারণ হয়, এটার কারণেই সাজ হয়ে যায়, সেকার বিরোধিতা করার কারণে এটা সাজ হয়ে যায়। তাকুনু মুজিবাতান লিশুযুযি, এটা হওয়ার কারণে কি হয়, এটা হচ্ছে সাজ হয়ে যায়, সাজ। আমরা সাজ সম্পর্কে পূর্বে জেনেছি, সাজ কাকে বলা হয়। ওয়া জাআলুহু মিন হুজুই তা'নিল মুতাআল্লিকাতি বিযবতি মিন জিহাতিন আন্নাল বাঈসা আলা মুখালিফাতি সিকাতি ইন্নামা হুয়া আদামু যবতি ওয়াল হিফজি। ওয়া জাআলুহু মিন হুজুহি তা'নিল মুতাআল্লিকাতি, আর একে সেসব দোষগুলোর মধ্যে গণ্য করা হয়। ওয়া জাআলুহু মিন হুজুহি তা'নি, আর একে এই সমস্ত দোষসমূহের মধ্যে গণ্য করা হয়। আল মুতাআল্লিকাতু বিযবতি, যেটা হচ্ছে জবতের সাথে সংশ্লিষ্ট। মিন জিহাতিন, এদিক হতে যে, আন্নাল বাঈসা আলা মুখালিফাতি সিকাতি, অর্থাৎ সিকা আরবি বিরোধিতার কারণ হলো আন্নাল বাঈসা আলা মুখালিফাতি সিকাতি, যে সিকা আরবি বিরোধিতার কারণ হলো ইন্নামা হুয়া আদামু যবতি ওয়াল হিফজি, এটা হচ্ছে জবত এবং হিফজ না থাকা, এবং হিফজ না থাকার কারণে এটা সিকা আরবির বিরোধিতা হয়। আসলে হওয়ার কথা না, কিন্তু সিকা আরবি বিরোধিতা হয় জবত এবং হিফজের কমতির কারণে, না থাকার কারণে। ওয়া আদামু সুয়ানাতি আনি তাগাউরি ওয়া তাবদিলি, এবং পরিবর্তন ও পরিবর্তনতে সংরক্ষণ না হওয়ার কারণে হয়। ওয়া আদামু সুয়ানাত না থাকার কারণে হয়। আনি তাগাউরি ওয়া তাবদিলি, পরিবর্তন এবং পরিবর্ধন হতে সংরক্ষণ না করার কারণে। এইটা হচ্ছে আসলে সাজ হওয়ার কারণ, এটাই হচ্ছে মুখালিফাতু সিকা হওয়ার কারণ। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে আল ওয়াহমু, ধারণা। ওয়া তা'নু মিন জিহাতিল ওয়াহমি ওয়ান নিসিয়ানি, আর ধারণা ও ভুলের কারণে হাদিস দোষযুক্ত হয়। ওয়া তা'নু অর্থাৎ দোষযুক্ত হয় মিন জিহাতিল ওয়াহনি ওয়াল নিসিয়ানি, ভুলে যাওয়ার কারণে, ধারণার কারণে এবং ভুলের কারণে, ধারণা এবং ভুলের কারণে হাদিস দোষযুক্ত হয়। আল্লাযীনা আখতাআ বিহিমা, তারা এই দুই কারণেই ভুল করে, একটা হচ্ছে ওয়াহমির কারণে, ধারণা করে বলা, ওয়া নিসিয়ান এবং ভুলে যাওয়ার কারণে বলা। ওয়া রুহিয়া আলা সাবিলিত তাওয়াহুমি, এবং ধারণার ভিত্তিতে হাদিস বর্ণনা করা হয়। ও রুহিয়া অথবা রোয়া আইলা সাবিল তাওয়াহুমি, সেটা হচ্ছে ধারণার ভিত্তিতে তখন হাদিসটা বর্ণনা করে। এই ভুলে যাওয়ার কারণে বা ধারণার ভিত্তিতে হাদিসটা বর্ণনা করে। ইন হাসলাল ইতলাউ আলা যালিকা বি করাইনা দাল্লাতিন আলা হুজুহি ইলালিন ওয়া আসবাবিন কাদিহাতিন। ইন হাসলাল ইতলাউ আলা যালিকা, অর্থাৎ ইন হাসলাল ইতলাউ আলা যালিকা, অর্থাৎ যদি এটার উপর জানা যায় যে বিকরাইনা দাল্লাতিন আলা হুজুহি ইলালিন, বিকরাইনা কোনো লক্ষণের দ্বারা। ইন হাসলাল ইতলাউ আলা যালিকা বিকরাইনা,
লক্ষণ দ্বারা, যদি লক্ষণের দ্বারা এটা জানা যায় যে দা আল্লাতিন আলা হুজুহিন, দা আল্লাতিন আলা হুজুহিন ইলালিন, যা ওই সব কারণের উপর বোঝায়, দা আল্লাতিন আলা হুজুহিন ইলালিন, যে ওই সমস্ত কারণের উপর বোঝায়, ও আসবাবিন কদিহাতিন, এবং সূক্ষ্ম কারণের উপর, ওই সমস্ত কারণ এবং সূক্ষ্ম আসবাবের উপরে বোঝায়, কান আল হাদিস মুআল্লালান, তখন সেই হাদিসটাকে বলা হয় মুআল্লাল, তখন সেই হাদিসটাকে মুআল্লাল বলা হয়। আমরা মুআল্লাল হাদিস সম্পর্কে জেনেছি, যেটা খুব সূক্ষ্ম বিষয়, অত্যন্ত পারদর্শী ছাড়া কেউ এটা ধরতে পারবে না। তো তখন সেই হাদিসটাকে মুআল্লালা হাদিস বলা হয়। তো ওয়াহম গেল। এরপরে হচ্ছে গুমুতু ইলমিল ইল্লাতি ওয়া দিক্কাহু, অর্থাৎ কারণের যে ইলম এবং তা অত্যন্ত সূক্ষ্ম হওয়া। গুমুদু ইলমুল ইল্লাতি, ইলমে ইল্লাত, যেটা ইল্লাত বের করা, মুআল্লালা হাদিস বের করা, এটা গুমুদু, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হাদিস শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া দিক্কাতুহু, এবং অতি সূক্ষ্ম একটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ আবার খুব সূক্ষ্ম বিষয়। ওয়াহাদা আগমাদু উলুমিল হাদিসি ওয়া আদাক্কুহা, এটা হচ্ছে হাদিসের মধ্যে উলুমুল হাদিসের যে বিষয়, উলুমুল হাদিস, হাদিস শাস্ত্রে এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া আদাক্কুহা, এবং অত্যন্ত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম একটা বিষয় এটা, এই যে এলাল বের করা। ওয়ালা ইয়াকুমু বিহি ইল্লা মার রজিক, ইল্লা মার রুজিক, ওয়ালা ইয়াকুমু বিহি, আর কেউ এটা জানতে পারে না, কেউ এটার উপরে কায়েম হতে পারে না, ইল্লা মার রুজিক ফাহমান ওয়া হিফদান ওয়াসিআন, ইল্লা মার রুজিক ফাহমান, তবে যাকে আল্লাহ তাআলা গভীর জ্ঞান দান করেন, ইল্লা মান রুজিক, যাকে আল্লাহ তাআলা দান করেছেন বা যাকে দান করা হয়েছে, ফাহমান, ফাহমান গভীর জ্ঞান, বোধ শক্তি, ওয়া হিফজন, এবং প্রখর, ওয়া হিফজন ওয়াসিয়ান, এবং প্রশস্ত প্রখর স্মরণ শক্তি, ওয়া মারিফাতান তাম্মাতান, এবং পরিপূর্ণ অবহতি শক্তি, পরিপূর্ণ মারিফাতের শক্তি, অবহতি শক্তি, বিমারাতিবির রুয়াতি, রাবিদের স্তর সম্পর্কে, বিমারাতিবির রুয়াতি, রাবিদের স্তর সম্পর্কে, এই সমস্ত পরিপূর্ণ জ্ঞান যাকে আল্লাহ তাআলা দান করেছেন তার পক্ষে সম্ভব। ওয়া আহওয়ালিল আসানিদি, এবং আসানিদি ওয়াল মাতুনি, আসনাদ, সানদ এবং মাতন সমূহের অবস্থা সম্পর্কেও, সনদ এবং মাতনের অবস্থা সম্পর্কেও তার জ্ঞান আছে। কাল মুতাকদ্দিমিনা মিন আরবাবি হাদ আল ফান্নি, কাল মুতাকদ্দিমিনা, এটা মুতাকদ্দিমিনদের মধ্যে অর্থাৎ পূর্বসূরীদের মধ্যে এ ধরনের জ্ঞানী বহু ব্যক্তিত্ব ছিলেন। এই হাদ আল ফান্নি, অর্থাৎ এই ফান্নে, এই বিষয়ে, এই শাস্ত্রে বহু ব্যক্তিত্ব ছিলেন। ইলা আন ইংতাহা ইলা দার কুতনি, যে এটা এসে শেষ হয়ে গেছে দার কুতনি পর্যন্ত, সর্বশেষ ব্যক্তি দার কুতনি, এই এলাল খুঁজে বের করার গভীর জ্ঞানের যে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন তা সেটা দার কুতনিতে এসে শেষ হয়ে গেছে। ওয়া ইয়াকালু লাম ইয়াতি বা'দাহু মিথলুহু ফি হাদাল আমরি, এবং বলা হয় যে লাম ইয়াতি বা'দাহু, যে তারপরে আর কোনো ব্যক্তি আগমন করেনি, মিথলুহু, তার মতো, তার অনুরূপ আর কোনো ব্যক্তি তারপরে আর আগমন করেনি, ফি হাদাল আমরি, এই বিষয়ে। ওয়াল্লাহু আ'লামু, এবং আল্লাহ তাআলাই অধিক জানেন। 5 নম্বর দোষ হচ্ছে সুউল হিফজি, সুউল হিফজি, স্মরণশক্তির দুর্বলতা, স্মরণশক্তি না থাকা। ও আম্মা সুউল হিফজি, আর স্মরণশক্তির যে ত্রুটি, ও আম্মা সুউল হিফজি, আর স্মরণশক্তির যে ত্রুটি, ফাকালু, তো এই বিষয়ে মুহাদ্দিসরা বলেছেন যে ইন্নাল মুরাদা বিহি, যে তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লা ইয়াকুনু ইসাবাতুহু আগলাবা, লা ইয়াকুনু ইসাবাতুহু আগলাবা আলা খাতইহি, যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তার নির্ভুলতা না হওয়া,
লা ইয়াকুনু ইসাবাতুহু, যে তার নির্ভরতা না হওয়া, আগলাবা আলা খাতইহি, ভুলের থেকে বেশি, তার নির্ভরতাটা ভুলের থেকে বেশি না হওয়া। ওয়া হিফযুহু ইতকানুহু, ওয়া হিফযুহু ইতকানুহু আকসারা, ওয়া হিফযুহু ওয়া ইতকানুহু আকসারা মিন সাহওয়িহি ওয়া নিসিয়ানিহি, অর্থাৎ তার স্মরণশক্তি এবং স্মৃতিশক্তির বলিষ্ঠতা। ওয়া হিফযুহু ওয়া ইতকানুহু, অর্থাৎ তার স্মরণশক্তি এবং স্মৃতিশক্তির বলিষ্ঠতা আকসারু মিন সাহওয়িহি ওয়া নিসিয়ানিহি, যে তার ভুলভ্রান্তি হতে অধিক হবে না। ইয়ানি, অর্থাৎ ইনকানা খতাউহু ওয়া নিসওয়ানুহু আগলাবু আও মুসাহুয়ান লিসাওয়াবিহি ওয়া ইতকানিহি কানা দাখিলান ফি সুইল হিফজি, অর্থাৎ ইনকানা খতাউহু ওয়া নিসিয়ানুহু, অর্থাৎ তার ভুলভ্রান্তি যদি হয়, তার ভুলভ্রান্তি, তার ভুলে যাওয়া, এটা যদি হয় আগলাবু যদি অধিক হয়, আও মুসাউয়ান অথবা সমান যদি হয়, লিসাওয়াবিহি ওয়া ইতকানিহি, অর্থাৎ তার নির্ভুলতা ও মুখস্থকরণের তুলনায়, তার নির্ভুলতা এবং মুখস্থকরণের তুলনায় যদি বেশি হয়, কানা দাখিলান ফি সুইল হিফজি, তাহলে সে দাখিল হবে সুইল হিফজ, অর্থাৎ স্মৃতিশক্তি ত্রুটিপূর্ণ হওয়ার মধ্যে পরিগণিত হয়ে যাবে সে, যদি এটা সমান বা বেশি হয়ে যায়। ফাল মুতাআম্মিদু আলাইহি সাওয়াবুহু ওয়া ইতকানুহু ওয়া কাসরাতুহুমা, ফাল মুতাআম্মিদু আলাইহি, সুতরাং নির্ভরযোগ্যতা বিষয় হলো সাওয়াবুহু ওয়া ইতকানুহু ওয়া কাসরাতুহুমা, সাওয়াবুহু ওয়া ইতকানুহু ওয়া কাসরাতুহুমা, যে তার নির্ভুলতা এবং স্মরণ সংরক্ষণশীলতা এবং এ দুটির আধিক্যতা, তার নির্ভুলতা থাকতে হবে এবং তার সংরক্ষণশীলতা থাকতে হবে, ওয়া কাসরাতুহুমা, এবং তাদের আধিক্যতা, এই দুইটা বিষয়ের নির্ভুলতা এবং সংরক্ষণশীলতার আধিক্যতা থাকতে হবে। তো এরপর আমরা আসতেছি হুকমু সাইয়্যিল হিফজি, হিফজে যে ত্রুটিপূর্ণতা আছে, স্মরণশক্তি ত্রুটিপূর্ণ, এটার হুকুম কি? ওয়াসুউল হিফজি ইনকানা লাজামা হালাহু ফি জামিউল আওকাতি, আর স্মৃতিশক্তির ত্রুটিপূর্ণতা যদি তার সাথে আবশ্যকীয়ভাবে থাকে, ইনকানা লাজামা হালাহু ফি জামিউল আওকাতি, যদি সবসময়ের জন্য তার সাথে থাকে স্মৃতিশক্তির যে ত্রুটিপূর্ণ বিষয়টা, ফা মুদ্দাতা উমরিহি ওয়া মুদ্দাতা উমরিহি, আর তার পুরা জীবনটাই লা ইউতাবারু বি হাদিসিহি, যদি তার পুরো জীবনটার মধ্যেই থাকে, সবসময়ের মধ্যে তার জীবনটায় থাকে, তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে না। সুউল হিফজ যদি তার সারা জীবনেই থাকে, তাহলে তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। ওয়া ইনদা বা'দুল মুহাদ্দিসিনা, আর কোনো মুহাদ্দিসদের নিকট, হাদা আইদন দাখিলুন ফি শাজি, এটাও সাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই হাদিসও সাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল মুখতালিতু অর্থাৎ খুলাসা কথা, ওয়াইন তরআ সুউল হিফজি লি আরদিন মিথলা ইখতিলালিন ফিল হাফিজতি বিসাবাবি কিবারি সিন্নিহি আও যিহাবি বাসরিহি আও ফাওয়াতি কুতুবিহি ফাহাদা ইউসাম্মা মুখতালিতন। তো মুখতালিত কাকে বলা হয়? হাদিসে মুখতালিত কাকে বলা হয়? মুখতালিত কাকে বলা হয়? ওয়াইন তরআ সুউল হিফজি, যদি স্মৃতিশক্তির দুর্বলতা সৃষ্টি হয়, লি আরদিন কোনো কারণবশত যদি তার স্মৃতিশক্তির মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়, মিথলু যেমন ইখতিলালিং ফিল হাফিজতি, অর্থাৎ
বয়বৃদ্ধ ইখতিলালিন ফিল হাফিজাতি, যেমন স্মৃতিশক্তির মধ্যে দুর্বলতা হতে পারে, যেমন স্মৃতিশক্তির মধ্যে দুর্বলতা বিসাবাবি কিবারি সিন্নিহি, তার বয়বৃদ্ধতার কারণে, আউ জিহাবি বাসরিহি, অথবা তার দৃষ্টিহীনতার কারণে, চোখ দৃষ্টিশক্তি চলে যাওয়ার কারণে, আউ ফাওয়াতি কুতুবিহি, অথবা তার লিখিত কিতাব ধ্বংস হওয়ার কারণে, হারিয়ে যাওয়ার কারণে, ধ্বংস হওয়ার কারণে, ফাহাদা ইউসাম্মা মুখতালিতন, তাহলে এটাকে বলা হয় মুখতালাত, তখন তাকে বলা হয় মুখতালাত। হুকমুল মুখতালিতের হুকুম কি? ফামা রুহিয়া ক্বাবলাল ইখতিলাতি ওয়াল ইখতিলালি, তার এই যে মিশ্রণ এবং জড়তা, মুখতালিত মানে মিশ্রণ হওয়া, তার মিশ্রণ এবং জড়তা যদি দূর হয়ে যায়, ফামা রুহিয়া ক্বাবলাল ইখতিলাতি ওয়াল ইখতিলালি, তার মিশ্রণ হওয়া এবং তার এই যে জড়তা সৃষ্টি হওয়া, এটার পূর্বে যদি রেওয়ায়েত করে সে, রেওয়ায়েতটা যদি এর পূর্বে হয়, অর্থাৎ ফামা রুহিয়া যা বর্ণিত হয়েছে বা যা বর্ণনা করা হয়েছে, ক্বাবলাল ইখতিলাতি ওয়াল ইখতিলালি, ইখতিলাত এবং ইখতিলালের পূর্বে যেটা বর্ণনা করা হয়েছে, মুতামাইয়িজান আম্মা রাওয়াহু, আর যদি সেটা পৃথক করা সম্ভব না হয়, বা'দা হাদিহিল হালি, এই হালের পরে, কুবিলা, তাহলে কবুল করা হবে। যদি পৃথক করা সম্ভব হয়, মুতামাইজান আম্মাস রওয়াহু, তা সে যে রেওয়ায়েত করেছে বা'দা হাদিহিল হালি, এই হালের পরে যা রেওয়ায়েত করেছে, অর্থাৎ ইখতিলাত এবং ইখতিলাল, সংমিশ্রণ এবং জড়তা সৃষ্টির পূর্বে যে রেওয়ায়েত করেছে, সেটা যদি পৃথক করা যায়, মুতামাইজান আম্মা রওয়াহু বা'দা হাদিহিল হালি, এই হালের পরে সে যা রেওয়ায়েত করেছে সেটা যদি পৃথক করা যায়, তামিজ করা যায়, পৃথক করা যায়, তাহলে কবিলা, তাহলে সেটা কবুল করা হবে। ওয়াইল্লাম ইয়াতামাইয়াজ, আর যদি পৃথক করা না যায়, তো হুক্কিফা, তাহলে সেটা ওয়াকফ থাকবে, সেটা মুলতবি থাকবে সে হাদিসটা। ওয়াইনিশতাবাহা ফা কাযালিকা, আর যদি সন্দেহযুক্ত হয় তবুও মুলতবি থাকবে, তবুও একই রকমই থাকবে, মুলতবি থাকবে সন্দেহযুক্ত হলেও। ওয়া ইন হুজিদা লি হাদাল কিসমি মুতাবিআতুন ওয়া শাওয়াহিদুন, আর যদি পাওয়া যায়, ওয়া ইন হুজিদা, আর যদি পাওয়া যায়, লি হাদাল কিসমি, এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের হাদিসের ক্ষেত্রে যদি পাওয়া যায়, এই কিসিমের ক্ষেত্রে যদি পাওয়া যায়, অর্থাৎ এটার অনুকূলে যদি পাওয়া যায়, মুতাতাবিআন ওয়া শাওয়াহিদুন, মুতাতাবিআত অর্থাৎ তার তাবে যদি পাওয়া যায় এবং শাওয়াহিদ যদি পাওয়া যায়, তারাক্কা মিন মারতাবাতির রদ্দি ইলাল কবুলি ওয়ার রুজহানি, তাহলে এটা তারাক্কা, অর্থাৎ এটা তারাক্কি করবে, এটা উন্নতি লাভ করবে, তখন এটা মর্যাদা লাভ করবে, মিম মারতাবাতির রদ্দি, এটা রদ হওয়ার যে প্রত্যাখ্যাত যে মর্যাদা ছিল সেখান থেকে সেটা ইলাল কবুলি ওয়াল রুজহানি, এটা কবুল এবং প্রাধান্য লাভ, কবুল হওয়া এবং প্রাধান্য লাভের দিকে এটা এই মর্যাদাটা লাভ করবে, এটা পরিবর্তন হবে। ওয়াহাদা হুকমু হাদিসিল মাস্তুরি ওয়াল মুদাল্লিসি ওয়াল মুরসালি, আর এই একই হুকুম মাস্তুর, মুদাল্লাস ও মুরসাল হাদিসের ক্ষেত্রেও একই হুকুম, যদি শাওয়াহিদ এবং তাবে পাওয়া যায় তাহলে এটা পরিবর্তিত হয়ে কবুল এবং রুজহানের দিকে পরিবর্তিত হবে। তো এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। এরপরে আমরা ফাসলুস সাদিসু অর্থাৎ ষষ্ঠ পাদে চলে যাব। তো পরবর্তী পার্টে আমরা আছে ফিল গরিবি ওয়াল আজিজি ওয়াল মাশহুরি ওয়াল মুতাওয়াতির, গরিব, আজিজ, মাশহুর এবং মুতাওয়াতিরের ব্যাপারে আলোচনা আছে। তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।